ঘন্টা বাজা ঘন্টা নিয়ে আয় যা। এই যে পুপু আমাকে হেল্প করছে দোকান তুলতে। রাখো এখানে রাখো। ফাইনালি ঠাকুর চলে এলো, তার মানে পুজো হচ্ছে। হাতে কামড়া দেবে কিন্তু। নারায়ণ মিলে যায়গা। ঠিক আছে উলু দে, উলু দে। ঘন্টা বাজা ঘন্টা নিয়ে আয় যা। মুখ কাল বাদে পরশু খোলা হবে। রেখে দে। তো গাইস ফাইনালি ঠাকুর নিয়ে চলে এলাম। মানে শুধু ঠাকুরটা এনেছি আর কিছু, ওটা কি বাজার বলে না? হ্যাঁ, দশকর্ম বাজার করা হয়েছে কিছু। আমি এটা একটা কিনেছি, আর এইখানে মোটামুটি সব ঠাকুরের কেনা হয়েছে। তো মোটামুটি কেনা হয়েছে, ঠিক আছে। এখন ওটা নষ্ট করিস না, কথাই শোনে না। রাখো বকু, রেখে দাও। এটা হ্যাঁ, এটা ঠাকুরের গামছা। আর এই দেখো ঠাকুরের ঘট ফট আনা হয়েছে, এর মধ্যে ঘট ফট আছে। ঘট আর এটার মধ্যে চাল দেওয়া হবে এই ঠাকুরকে, ঠিক আছে। তো চলো ভাই, ঠাকুর তো নিয়ে এসেছি। এখন আমি এই ড্রেস ফ্রেস ছাড়ি, আর ড্রেস ফ্রেসে হাত ফাত ধুই। আর আপাতত পুজো হচ্ছে এটা জেনে নাও, ঠিক আছে। কাল বাদে পরশু আর একটা দিন আছে মাঝখানে। কালকে যা টুপিটাকে বাজার আছে সেগুলো সেরে ফেলবো। আপাতত চলো ড্রেসটাকে ছাড়ি, হাত পাটা ধুই। এখানে গাইস এখন মা আখের গুড় আনা হয়েছে পুজোর জন্য, সেটা ঢেলে রাখলো এই বয়ামটাতে। বাটি নিয়ে যেতে ভুলে গেছিলাম, বাজারে গিয়ে মা বলছে যা ভুলে গেলাম বাটি আনতে। এবার আবার বাড়িতে আসা অনেকটু দূরে বাজার, তো তাই জন্য প্লাস্টিকে করে নিয়ে এসেছি। নাহলে আমরা একটা পাত্র নিয়ে যাই, ওর মধ্যে করে গুড় নিয়ে আসি, বলো মা। আমরা প্লাস্টিকে পছন্দই করি না, একদম পছন্দ করি না প্লাস্টিক। জামা কাপড় ছাড়তে পারলাম না, কারণ একটা কাজ পড়ে গেছে, সেটা হচ্ছে দোকানটাকে তুলতে হবে। হাত তুলে ফেলেছি, আমার মনে পড়লে একটু ব্লগ করে নিই। দাঁড়া। এই যে পুপু আমাকে হেল্প করছে দোকান তুলতে। রাখো এখানে রাখো। চলো দোকানটাকে আগে তুলে নিই, তারপরে। আমি তোর ভাই, আমি তোর ভাই। ওগুলো ওর মধ্যেই রাখ, ওর উপরেই রেখে দেবো। রেখে দে ওখানে রাখ। ওগুলো রাখ। এই বালতিটাকে খোল, এই বালতিটা খুলে এই বিস্কুটগুলোকে সব ভর এর মধ্যে। হ্যাঁ ভর। হ্যাঁ, খোলাই আছে। পাপড় রয়েছে তো, পাপড়ের প্যাকেটটা বার কর। এই দেখো ভাই, ঠিক আছে। বিস্কুটগুলো ভর, এখন বিস্কুটগুলো ভর। এই তোর পাছা বেরিয়ে যাচ্ছে। তো চলো গাইস দোকানটাকে তুলি, দেন তারপরে কথা বলছি। তারপরে ড্রেস ফ্রেস ছাড়তে হবে, ড্রেস ছাড়ার টাইম পেলাম না। এখন গাইস আমাদের এখানে একটা কুকুর এসছে, কুকুর সেই কুকুরটাকে খেতে দিচ্ছে। এরকম বলছে যত খুশি খাও। যত খুশি কোথায়, তোর হাতে তো একটা বিস্কুটের প্যাকেট। এই সাইড করে দে। হাতে কামড়া দেবে কিন্তু। দেখেছো ভাই, দেখেছো খেয়ে নিচ্ছে, দেখেছো। এই ভাই এই করো রে, পাথার বেরে। আর একটা দি ভাই, আর একটা কুকুর আছে, ওকে দিতে হতো। ওর বাচ্চা হয়েছে না, কুকুরটা তো। বাচ্চা দিছিস? না, ও বাচ্চা দেয়নি। নে ভাই, তাহলে কি খা দাঁত চোখে। তাহলে ওরকম ভেঙে দিস না, গোটা দিয়ে দে। চলে আয়। হ্যাঁ, না অন্য এই কুকুরটাকে আর দিতে হবে না। একজন বাচ্চা দিয়েছে তো, ও আসলে ওকে দেবো ওখানে, ঠিক আছে। ঠিক আছে। ও এখন আসলে তখন দেবো ওকে। হ্যাঁ, তাড়ায় না। আর প্যাকেট রাস্তায় ফেলে না। চলো গাইস, দোকান কমপ্লিট তোলা। এখন একটা সাইকেল বাইরে থাকে আমাদের, ওটাকে তুলবো, তুলে ওই দরজাটাকে বন্ধ করে দেবো। বাবু চলে আয়, এদিকে চলে আয়, কুকুর ধরে নেবে। গাইস দোকান ফোকান তোলা কমপ্লিট হয়ে গেছে, আর হাত পাও ধুয়ে ফেলেছি। আর আমি একটা কথা বলি,
বাজারে গিয়ে ঠাকুর কেনা না প্রচুর সমস্যার ব্যাপার হয়ে যায়, কেননা পছন্দই হয় না, ঠিক আছে। মাকে নিয়ে গেছিলাম, মা দেখছিল, মায়ের মনে হয় একটু খুঁতখুত করছে যে তুই একটু দেখ ভালো করে। প্রত্যেকবার আমি যাই ঠাকুর কিনতে, আমার সঙ্গে পুন্টুও যায়, বাট এবারে পুন্টু কান্নাকাটি করে দিয়েছে। বাড়িতে এসে যখন দেখলো মা ঠাকুর নিয়ে ঢুকছে, তখন বলছে আমাকে কেন নিয়ে যাওনি। ও প্রত্যেকবার যায় তো, তাই এবছর ওকে নিয়ে যাওয়া হয়নি। ও পড়তে গেছিলো, পড়তে থেকে বাড়িতে এসেছে, তাই জন্য আর ওকে নিয়ে যায়নি। বাট ও এসে কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আমাকে কেন নিয়ে যাওনি। তো ওকে নিয়ে যাওয়া হয়নি, তার জন্য একটু মানে রাগ করেছিল, বাট এখন ঠিক হয়ে গেছে। আর ওই বললাম ঠাকুরের ব্যাপারটা, প্রত্যেকবার ঠাকুর আনতে গিয়ে দেখা হয়, মানে পুরো মার্কেট যতক্ষণ না ছানা হচ্ছে ঠাকুর কেনা হচ্ছে না, ঠিক আছে। প্রত্যেকটা লোক, আমি ম্যাক্সিমাম সবাইকেই দেখছি ধরে পছন্দ হচ্ছে না, এটাই একটুখানি নাকটা ব্যাকা, এটা ইয়ে, ঠিক আছে, এইসব চলতে থাকে। তো আমি মাকে বললাম তুমি দেখো একটা ঠাকুর নাও। মা, আমরাও একটু খুঁজেছি, আমরাও ঘুরেছি, এক জায়গায় দিয়ে কিনি। মা নিয়ে এসে আমাকে দেখালো, আমি বললাম নাও, এটাই ভালো লাগছে। তো ঠাকুরের মুখ তো আমরা খুলিনি, ঠাকুরের মুখ খুলবো কবে? কাল বাদে পরশু, মানে আজকে 12 তারিখ, 14 তারিখে ঠাকুরের সকালবেলা মুখ খুলে দেবো। ফাইনালি ঠাকুর চলে এলো, তার মানে পুজো হচ্ছে, ইয়েস। তো চলো, অনেক কথা বলে বেরিয়েছি, খিদে পেয়ে গেছে। আপাতত বৌদি রুটি ফুটি বানাচ্ছে, চলো দেখি রুটি আর কি খাওয়া যায়। দেখ আমি এখন রুটি আর তরকারি খাচ্ছি, আর বসে বসে মোবাইল দেখছি। পুন্টু যা খেয়ে নে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ রুটি আর কি আলু তরকারি। পুন্টু গাইস তরকারি খুব ভালো খায় রুটির সঙ্গে। আমি আবার উল্টোটা, রুটির সঙ্গে তরকারি আমি বেশি খেতে পারি না, আমার দুধ রুটি হলে সব থেকে ভালো হয়। আর এই দেখো রুটি আর কি জানো? আলু তরকারি। রুটি আর আলুর তরকারি। হ্যাঁ চলো আমিও গাইস খাই, দেখি আমার খাবারটা হয়েছে কিনা। ওদি দাও দাও। আসবি তুই, জল নিয়ে আসবি রে। কি আনবো বল? জল নিয়ে আসবি। আবার বল প্রথম থেকে কি কি আনতে হবে? জল নিয়ে আসবি। জল আনবো? আর কি? আর কি? আর গুড়। গুড় খাবি? না, এ খাবে। এটা কি হয়? এখানে গাইস বৌদি রুটি বানাচ্ছে, আমাদের রুটি অনেকগুলো তৈরি হয়ে গেছে। আর এইটা গাইস খেজুর গুড়, ঠিক আছে, এই গুড়টাও আনা হয়েছে। এটা রুটি দিয়ে খেতে তো তোমরা জানো কিরকম লাগে, খেজুর গুড় দিয়ে গরম গরম রুটি। হ্যাঁ বেস্ট। আমি তোমার থালা দিয়ে দিলাম, দিয়ে দেবো এখন থেকে। দিচ্ছি গুড় দিচ্ছি, দাঁড়া ভাই, আমি ভাই তোর, আসতে। স্বামীর জন্য রুটি নিয়ে আসতে দুটো। তো গাইস এই যে আমি খাবার নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ নলিন গুড়, রুটি আর তরকারি। চলো এটা খাই। খেতে খেতে তোমাদের একটা কথা বলি, যে আমি ব্লগটা কখন শুরু করেছি, হুট করে মাইন্ডে এসেছে যে ঠাকুর নিয়ে এসেছি, একটা ব্লগ বানিয়ে ফেলি, তাই বানিয়ে ফেলছি। তো আর একটা কথা বলতে চাই, দেখো ব্লগটা কখন শুরু করেছি, হুট করে শুরু করেছি, আমি বলেও শুরু করিনি হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, এরকম কিছু বলিনি। তো ব্লগ মানে কি বলো তো, মানে র্যান্ডাম কিছু একটা চলছে, কন্টিনিউ চলছে, তুমি সেটাকে লক করছো, ঠিক আছে, তো সেটাই ব্লগ। তো বারবার সবসময় বলে শুরু করতে হবে এমন তো কোনো কথা নেই, তো র্যান্ডামলি হতেই পারে, ঠিক আছে। তো আর একটা কথা, লাস্ট ভিডিওটা আমি যেটা আপলোড করেছি, সেই ভিডিওটা এডিট করতে কিন্তু আমার 3 দিন টাইম লেগেছে, ঠিক আছে, বাট সেই হিসাবে ভিউজ নেই চ্যানেলে, ঠিক আছে। সৌন্দর্য করে এডিট করছি, ঠিক আছে, হয়তো সাউন্ডের প্রবলেম হচ্ছে, কারণ আমার সেরকম আলাদা মাইক নেই ভিডিওতে, আমার যা আছে এই ফোনের স্পিকার, তো তাই জন্য সাউন্ডের নয়েজ কিছু থাকতে পারে, বাট এডিটিং ভালো করে সেটাকে দেওয়া একটু টাইম লাগে। আমি 3 দিন ধরে ওই ভিডিওটা এডিট করেছি, তারপরে এক্সপোর্টিং করার পরে দেখছি কোথাও কোথাও সাউন্ড অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সফটওয়্যারের প্রবলেম হচ্ছে। তো তারপরে আবার সেই জায়গাগুলোকে ভিডিওর অডিওটাকে এক্সট্র্যাক্ট করে বসিয়েছি, তারপরে আবার এক্সপোর্ট করেছি, অনেকবার এক্সপোর্ট করতে করতে তারপর ওই জায়গায় পৌঁছেছে। তো বুঝতে পারছো তো, একটা খাটনি করে বানানোর পরে সেই ভিডিওটাতে ভিউজ না আসলে কীরকম লাগে। তো আমি এবার ঠিক করে নিয়েছি, বড় বড় চ্যানেল আমি দেখতে পাচ্ছি ভালো করে এডিট করে না, ঠিক আছে, যা খুশি আপলোড করে, মানুষ দেখছে, কমেন্ট করছে, বলছে হেভি হয়েছে দাদা, ফাটিয়ে দিয়েছো, হেভি হয়েছে ভিডিওটা, ঠিক আছে। বাট গাইস আমি কাকে দেখাবো, আমার দরকার নেই, আমার তো ছোটো চ্যানেল, তাই জন্য আমি এখন ঠিক করছি বেশি এডিট করবো না, র্যান্ডামলি ভিডিও করব, আপলোড করব, মোটামুটি একটা সৌন্দর্য রাখবো, আর বেশি এডিট করব না, তাহলে আমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারবো, আর ভিডিও তাড়াতাড়ি চলে আসবে। এটাই এখন এই ফর্মুলাতেই আমি যাব, ঠিক আছে, আমি আর এখন বেশি এডিট করব না।
গরম রুটি দিয়ে খেজুর গুড় বা নলিন গুড় যা সুন্দর লাগে। বেস্ট বেস্ট। তো এস পুপু দেখো কিরম ভাবে শুয়ে রয়েছে। ছেড়ে না, ওকে ছেড়ে ছেড়ে। গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। গুড নাইট গাইস।